একটা পেইন্টিংয়ের ভেতরে থাকা শয়তানি আত্মা, বহু বছরের পুরনো প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং বিভিন্ন রিচুয়াল নিয়ে সাজানো আজকের এই গল্প দ্য পেইন্টেড। মুভির শুরুতে ক্লাইভ নামের একজনকে দেখানো হয়, যার স্ত্রী অ্যানা অনেক অসুস্থ। সে যে কোনো সময় মারা যেতে পারে। ক্লাইভ তার স্ত্রীকে হারাতে চায় না, তাই সে একটা পেইন্টিং রিচুয়ালের মাধ্যমে অ্যানার আত্মাকে একটা পেইন্টিংয়ের মধ্যে বন্দি করতে চায়, যেন সে সব সময় তার পাশেই থাকতে পারে। 20 শতকের দিকে এই রিচুয়ালটা অনেক সাধারণ ছিল। মানুষ তার প্রিয়জনকে পেইন্টিংয়ের ভেতরে বন্দি করে রাখত, যেন মৃত্যুর পরেও সে তার সাথে কথা বলতে পারে। কিন্তু বর্তমানে এই রিচুয়াল নিঃশেষ হয়ে গিয়েছিল। ক্লাইভও প্রথমবারের মতো এটা করছিল। সে কিছু মোমবাতি জ্বালিয়ে ক্যানভাস রেডি করে এই রিচুয়াল শুরু করে, কিন্তু তার স্ত্রীর আত্মা সেখানে আসে না। সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই রঙগুলো একা একাই ক্যানভাসে চড়তে শুরু করে এবং সেখানে একটা মেয়ের ছবি আঁকা হয়ে যায়। মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু তার হাত অনেক ভয়ঙ্কর ছিল। আসলে এটা একটা শয়তানি আত্মা ছিল। অন্ধকারে তার চোখগুলো জ্বলছিল। ক্লাইভ ভয় পেয়ে পেইন্টিংটা জ্বালিয়ে দিতে চায়, কিন্তু সেটা না জ্বলে বরং ক্লাইভের উপরেই হামলা করে দেয়। এদিকে অ্যানার জ্ঞান ফিরে আসে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে হয়তো এসব স্বপ্ন ছিল, কিন্তু এই সবই সত্যি ছিল। ক্লাইভ তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে হাসছিল। এরপর আমাদেরকে 5 মাস পরের সিন দেখানো হয়। এখানে অ্যানার বোন এভলিনের ফ্যামিলিকে দেখানো হয়। তারা ফাইন্যান্সিয়ালি বেশি সচ্ছল ছিল না। এভলিনের হাজবেন্ডের বিজনেসও অনেক খারাপ চলছিল। তাদের অনেক ঋণ হয়ে গিয়েছিল। একদিন একটা পোস্টম্যান এসে এভলিনকে তার বোন অ্যানার এবং ক্লাইভের মৃত্যুর খবর দেয় এবং বলে তাদের রেখে যাওয়া সমস্ত সম্পত্তি তাদের নামে হয়ে গেছে। এভলিন অনেক অবাক হয়ে যায়, কেননা অ্যানার শ্বশুরবাড়ির সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তাকে $10,000 দেওয়া হয় এবং বলা হয় তাদেরকে এখন থেকে অ্যানার বাড়িতেই থাকতে হবে। পুরো পরিবার তাই ব্যাগপত্র গুছিয়ে অ্যানার বাড়িতে থাকতে চলে যায়। তারা অ্যানার বিশাল বড় বাড়িতে পৌঁছে দেখে সেখানে অনেক পেইন্টিং রাখা আছে। তারা অবাক হয়ে যায় যে এখানে এতগুলো পেইন্টিং কেন রাখা। এখানে মুভির শুরুতে দেখানো সেই শয়তানি আত্মার মেয়েটার পেইন্টিংও ছিল। এটা এখনও ভেজা ছিল, যেন মনে হচ্ছিল এটা কিছুক্ষণ আগেই বানানো হয়েছে। এভলিন এটাকে সরিয়ে রাখতে বলে, কারণ উলঙ্গ থাকায় এটা এভলিনের ছোট মেয়ের দেখার উপযুক্ত ছিল না। যাই হোক, রাত হয়ে যাওয়ায় সবাই নিজের রুমে ঘুমাতে চলে যায়। এভলিনের বড় মেয়ে তার রুমে থাকা পেইন্টিংয়ের জন্য অনেক বিরক্ত লাগছিল। তার মনে হচ্ছিল পেইন্টিংয়ে থাকা লোকটা তাকে দেখছে। সে পেইন্টিংটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে পেইন্টিংটা খুলতে পারে না। সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে আমরা দেখতে পাই পেইন্টিংয়ের লোকটা বেরিয়ে এভলিনের মেয়ের চুল কেটে নেয়। অন্যদিকে এভলিনের হাজবেন্ডও কারো একটা আওয়াজ শুনতে পায়। সে তাকিয়ে একটা মেয়ের শ্যাডো দেখতে পায়, কিন্তু দেখতে গেলে সে কাউকেই খুঁজে পায় না। সকাল হলে এভলিনের মেয়ে তার চুল কাটা দেখতে পেয়ে অনেক রেগে যায়। সে ভাবে হয়তো এটা তার ছোট বোন করেছে। এভলিন তার ছোট মেয়েকে অনেক বকাবকি করতে থাকে এবং তার বোনের থেকে মাফ চাইতে বলে। এভলিনের ছোট মেয়ে মাফ তো চেয়ে নেয়, কিন্তু সে বারবার বলতে থাকে এটা আমি করিনি। যাই হোক, এরপর সবাই যে যার কাজে চলে যায়। এভলিন ঘরবাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়ে। তখন তার ছোট মেয়ে তার কাছেই ছিল। এভলিন আয়না পরিষ্কার করার সময় খেয়াল করে তার পিছে থাকা পেইন্টিংয়ে যেন কেউ নড়াচড়া করছে। পেছনে তাকিয়ে সে দেখল সব ঠিকঠাকই আছে। সে এটাকে তার মনের ভুল ভাবল। হঠাৎই তার মনে হলো একটা ছোট বাচ্চা যেন তার পাশ দিয়েই দৌড়ে গেল। সে ভাবল এটা হয়তো তার মেয়ে, কিন্তু সে দেখল তার মেয়ে তো বাইরে খেলছে। তাহলে এটা কে ছিল? সে আবার কারো দৌড়ানোর এবং হাসির আওয়াজ পেল। আওয়াজটাকে ফলো করে এভলিন বেসমেন্টে পৌঁছে গেল। সেখানে সে দেখল বাচ্চাটা যেন একটা ক্যাবিনেটের মধ্যে ঢুকে গেল, কিন্তু সে সেখানে কিছুই পেল না। আবার রাত হয়ে যায় এবং এভলিনের বড় মেয়ে ওই পেইন্টিংয়ের উপর একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর সে ঘুমিয়ে গেলে মাঝরাতে তার মনে হয় যেন কেউ তার চুল কাটছে। সে দেখতে পায় আশেপাশে তার বোন নেই। পেইন্টিংয়ের দিকে তাকালেই সে দেখতে পায় সেখানে থাকা কাপড় এমনভাবে নড়ছে যেন তার পেছনে কেউ আছে। সে ভয়ে আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। তখনই তাকে পেছন থেকে কেউ অ্যাটাক করে এবং তার চুল কাটতে থাকে। এভলিনের মেয়ে ভয়ে চিৎকার করতে থাকে এবং পরিবারের সবাই তার রুমে চলে আসে। কান্না করতে করতে সে সব কিছুই বলে, কিন্তু তার বাবা তার কোনো কথা বিশ্বাস করে না, কারণ পেইন্টিংয়ের ভেতরে থেকে কেউ কিভাবে বের হতে পারে। এভলিন পেইন্টিংটিকে সরিয়ে রাখতে বলে এবং সকালে তার সাথে ঘটে যাওয়া সমস্ত অদ্ভুত ঘটনা তার স্বামীর সাথে বলতে চাইলে তার রাগ দেখে সে আর বলে না। রাতে অ্যাডাম কিছু একটার আওয়াজ পায় এবং বাইরে দেখতে যায়। তখনই সিন কাট হয়ে আমরা দেখতে পাই অ্যাডামের ঘুম ভাঙে অন্য একটা রুমে, যেখানে ছবিগুলো রাখা ছিল। অ্যাডাম সেই মেয়েটার পেইন্টিংয়ে দেখলো তার চোখ শয়তানের মতো জ্বলছিল। সে জানালা খুলে আলো ফেলতেই সব নর্মাল হয়ে গিয়েছিল। অ্যাডাম ভয় পেয়ে পেইন্টিংটাকে ঢেকে বেঁধে রাখে। সকাল হতেই এভলিন সেই পেইন্টিং রাখা রুমটিতে গিয়ে দেখতে পায় সেখানে কোনো পেইন্টিং নেই। সেখানে একটা রিং এবং একটা বই পায়।
এই বইয়ে পেন্টিং রিচুয়ালের ব্যাপারে সব লেখা ছিল। এভলিন বইটি নিজের কাছে রেখে দেয়। রাত হতেই আমরা দেখতে পাই পেন্টিংটা একা একাই চেয়ারে দুলছে। এটা অ্যাডাম নোটিস করে এবং দেখতে গেলে সে সেখানে কিছুই পায় না। এদিকে এভলিন সেই বাচ্চার আওয়াজ আবার পায়। সে পিছু নিলে দেখতে পায় বাচ্চাটা দৌড়ে একটা পেন্টিংয়ের ভেতরে ঢুকে গেল। এভলিন খুবই ঘাবড়ে যায় এবং টর্চ অন করে দেখতে পায় পেন্টিং একদম স্বাভাবিক আছে। এরপর আবার ওই বাচ্চাটা পেন্টিং থেকে বের হয়ে পালিয়ে যায় এবং এভলিনকে বলে তাকে ধরতে। এবার এভলিন পেন্টিংয়ে তাকিয়ে দেখে পেন্টিং একদম ফাঁকা। এভলিন বাচ্চাটার কথা মতো তার পিছু পিছু যেতে থাকে। যখনই সে বেসমেন্টের কাছে পৌঁছায় তখনই বাচ্চাটা তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে বেসমেন্টে ফেলে দেয়। আর এই বেসমেন্টেই ওই শয়তানি মেয়েটার আত্মাও ছিল, যেটা পেন্টিং থেকে বেরিয়ে এসেছিল। তার এই ভয়ঙ্কর চেহারা এভলিন দেখে ফেলেছিল। তখনই সেই মেয়েটার আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে এভলিনের ছেলের সাথেও অদ্ভুত সব ঘটনা ঘটছিল। সে উঠে দেখলো তার রুমে লাগানো পেন্টিং গলে যাচ্ছে। সে কাছে যেতেই পেন্টিংটি তাকে হঠাৎ ভেতরে টানতে শুরু করলো। সে জীবন বাঁচাতে চিৎকার শুরু করলো এবং সবাই তার রুমে চলে আসে। অ্যাডাম তাকে টেনে পেন্টিং থেকে আলাদা করে। তারা সবাই বুঝতে পারে এই বাড়িতে অলৌকিক কিছু আছে। তারা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অ্যাডাম খেয়াল করলো এভলিন তাদের সাথে নেই। তারা বেসমেন্টে গেলে দেখতে পায় সেখানে এভলিন অনেক ভয় পেয়ে আছে। এভলিন তাদেরকে বলল আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। সেই রাতেই তারা নিজের জিনিসপত্র নিয়ে আগের বাড়িতে ফেরত চলে এলো। এখানে এসেও এভলিন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো নিয়ে অনেক চিন্তিত ছিল। সে অ্যাডামকে বলছিল সবাই বলে অ্যানা খুন হয়েছে। হতে পারে যে রাতে অ্যানা মারা গেছে হয়তো তার হাজবেন্ড কিছু রিচুয়াল করতে চেয়েছিল আর সে কারণেই অ্যানা মারা গেছে। এসব বলতেই তার সেই বইয়ের কথা মনে পড়ে যেটা সে তার সাথেই নিয়ে এসেছিল। সে বইটা খুলে তাতে লেখা একটা অ্যাড্রেস দেখতে পেল। খোঁজ নেওয়ার জন্য সে সেই ঠিকানায় পৌঁছে গেল। এদিকে আমরা এভলিনের দুই মেয়েকে দেখতে পাই। তারা ঘরের মধ্যে খেলছিল। তখনই সেই শয়তান মেয়েটির আত্মা একটা ছোট বাচ্চার রূপ নিয়ে ছোট মেয়েকে খেলার বাহানায় ডাকতে থাকে। সে তাকে কোনো ক্ষতি করার আগেই তার বোন তাকে বাঁচিয়ে নেয়। সে দেখতে পায় সেই শয়তানি আত্মার পেন্টিংটিও তাদের পিছু পিছু তাদের ঘরে চলে এসেছে। এদিকে এভলিন সেই বইয়ের ঠিকানায় পৌঁছে যায়। সেখানে তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে অনেক পেন্টিং ছিল। সেখানে থাকা মহিলাটি তাকে বলে এগুলো কোনো সাধারণ পেন্টিং নয়, সবগুলোর ভেতরে তাদের আত্মা বন্দি করা আছে। সে তাকে আরও বলে যে এই পেন্টিং রিচুয়ালের মাধ্যমে আত্মাগুলো থাকার জন্য একটা ঘর পেয়ে যায়। মানুষ তার প্রিয়জনদের পেন্টিংয়ে এভাবেই বন্দি করে রাখত যেন তারা একসাথেই থাকতে পারে। এই রিচুয়ালটি এমনিতে তো অনেক ভালোই ছিল, কিন্তু অনেক শয়তানি আত্মাও এর কারণে মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে সুযোগ পেয়ে যেত। এই কারণেই এই পেন্টিং রিচুয়াল 20 শতকের দিকেই ব্যান করে দেওয়া হয়েছিল। আর তখন থেকেই এই সব পেন্টিং এখানেই রয়েছে। তখন এভলিন বলে কিন্তু আমরা যে পেন্টিং দেখেছিলাম সেটা তো একদম নতুন ছিল। তার মানে কেউ একজন এই রিচুয়াল আবার করার চেষ্টা করেছিল। আসলে আমরা জানলেও এভলিন আর তার পরিবার তো জানতো না যে এটা ক্লাইভ করেছিল। এরপর আমরা অ্যাডামকে দেখতে পাই যে ওই পেন্টিং এর ভেতরে থাকা মহিলার ব্যাপারে রিসার্চ করতে শুরু করে। সে জানতে পারে ওই মহিলাটার নাম হলো স্কান্দ্রা। সে মরার পরে তার ফ্যামিলিতে বেশ কয়েকটা সুইসাইড এবং মার্ডার হয়েছে এবং কিছু লোক গায়েবও হয়ে গেছে। সে দেখতে পায় তাদের ফ্যামিলির নাম ফ্রাঙ্কো, আর এই ফ্রাঙ্কো ফ্যামিলিতেই অ্যানার বিয়ে হয়েছিল। অ্যাডাম বুঝতে পারে এই পুরো পরিবারের উপরে স্কান্দ্রা কোনো একটা অভিশাপ দিয়েছিল। যেহেতু এভলিনও এখন এই ফ্যামিলির সাথে জড়িয়ে গেছে, তার মানে এই অভিশাপ এভলিনের ওপরেও এসেছে। এখন এই অভিশাপ কাটানোর একটাই উপায়, তারা আবার ওই বাড়িতে ফেরত যাবে এবং সবকিছু ঠিক করবে। অ্যাডাম তবুও সেই পেন্টিংটাকে আবারও জ্বালিয়ে দেয়, কিন্তু তার কিছুই হয় না। তারা সেই রিচুয়ালের বইয়ের সাহায্যে জানতে পারে যে অভিশাপ থেকে মুক্ত করতে হলে তাদেরকে ওই ব্যক্তির কোনো একটা জিনিস দরকার পড়বে। এভলিনের মনে পড়ে সে এমন একটা ঘর দেখেছে সেখানে পুরনো জিনিসপত্র রাখা আছে। তারা নিশ্চয়ই সেখান থেকে স্কান্দ্রার কোনো একটা কিছু পেয়েই যাবে। রাত হতেই তারা দুইজন অভিশাপ মুক্ত করতে আবার সেই বাড়িতে চলে আসে। অ্যাডাম সেখানে থাকা সমস্ত পেন্টিং এক জায়গায় জড়ো করতে থাকে আর এভ চলে যায় বেসমেন্টে। বেসমেন্টে যতগুলো পেন্টিং ছিল সবগুলোই খালি ছিল, অর্থাৎ সেখানে কোনো আত্মাই পেন্টিং এর ভেতরে ছিল না। এভলিন সেই পুরনো জিনিসপত্রের বক্সটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা তালাবদ্ধ থাকায় খুলতে পারে না। হঠাৎই সে তার সামনে একটা চাবি পায়। সে চাবিটা দিয়ে বক্স খুললে সেখানে অনেক লেটার দেখতে পায়। সেখানে স্কান্দ্রার একটি লকেটও ছিল। লকেটটা হাতে নিতেই এভলিন স্কান্দ্রার কিছু ভীষণ দেখতে পায়। এখানে থাকা সমস্ত পেন্টিং হাওয়ায় ভাসতে থাকে, এমনকি বাড়ির সমস্ত পেন্টিং এর ভেতরে থাকা আত্মা গায়েব হতে শুরু করে। সমস্ত আত্মা মিলে এভলিনের ওপর হামলা করে দেয়। উপরে একটাই পেন্টিং ছিল, এটা একটা বয়স্ক লোকের পেন্টিং ছিল। সেখান থেকে আত্মা বেরিয়ে অ্যাডামের ওপর
উপর হামলা করে। অ্যাডাম তার থেকে বাঁচার জন্য পেন্টিংটা উল্টো দিক করে মাটিতে ফেলে দেয়। এরপর অ্যাডাম এভলিনের চিৎকারের আওয়াজ পেয়ে তাকে সাহায্য করার জন্য বেসমেন্টে যায়। সে একে বাঁচিয়ে নেয় এবং সমস্ত পেন্টিংকে একত্র করে জ্বালিয়ে দেয়। কিন্তু এই সব কিছুতে অভিশাপ শেষ হয় না। এদিকে আমাদের দেখানো হয় তাদের বাড়িতে একটা ক্যানভাসে স্কান্দ্রার পেন্টিং একা একাই তৈরি হয়ে যায়। সেখান থেকে স্কান্দ্রা বেরিয়ে এভলিনের ছেলের রুমে চলে যায়। সে এভলিনের ছেলেকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এভলিনের ছেলে স্কান্দ্রার কন্ট্রোলে এসে তার ছোট বোনকে সাথে করে তার রুমে নিয়ে যায়। এটা তার বড় বোন দেখতে পেয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এদিকে গাড়িতে এভলিন আর অ্যাডামকে দেখানো হয়। অ্যাডাম বলে স্কান্দ্রা তাকেও নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছিল। তখনই তারা বাড়িতে পৌঁছে দেখতে পায় তাদের মেয়ে চিৎকার করে বলছে তার ভাই তার ছোট বোনকে নিয়ে গেছে। অ্যাডাম তাড়াতাড়ি তার ছেলের রুমে গিয়ে দরজা ভেঙে দেখতে পায় তার ছেলে তার ছোট মেয়েকে মারতেই যাচ্ছিল। তখনই সে তার মেয়েকে বাঁচিয়ে নেয় এবং বুঝতে পারে তার ছেলে নিজের কন্ট্রোলে নেই। তারা তখনই রিচুয়াল করতে শুরু করে। এভলিন তার বড় মেয়েকে বলে তার ছোট বোনকে নিয়ে এখনই এই বাড়ি থেকে দূরে কোথাও চলে যেতে এবং সারা রাত যেন আর এখানে ফিরে না আসে। তারা রিচুয়ালের প্রস্তুতি নিতে থাকে। এভলিন তার ছেলের রুমে স্কান্দ্রার পেন্টিংটা দেখতে পায়, কিন্তু সেখানে স্কান্দ্রা ছিল না। স্কান্দ্রার আত্মা তো এভলিনের ছেলের শরীরে ছিল। অ্যাডাম আর এভলিন দরজা বন্ধ করে কিছু মোমবাতি জ্বালিয়ে ক্যানভাসের সামনে কিছু রং রেখে দেয়। তারা রিচুয়াল শুরু করে দেয়, এটা ভেবে যে স্কান্দ্রার আত্মা পেন্টিংয়ের ভেতরে আসলেই সেটা পুড়িয়ে দেবে এবং এভাবে তারা অভিশাপ মুক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর তাদের অস্বস্তি লাগতে শুরু করে এবং তারা দেখতে পায় স্কান্দ্রার আত্মা আগে থেকেই পেন্টিংয়ের ভেতরে রয়েছে। স্কান্দ্রা তাদের বলে এভাবে কখনোই অভিশাপ মুক্ত হবে না। অভিশাপ শেষ করতে হলে তাদেরকে স্কান্দ্রার হাজবেন্ডের আত্মাকেও পেন্টিংয়ে ডাকতে হবে। স্কান্দ্রা তার নিজের গল্প বলতে শুরু করে। সে বলে তার সময়ে সে অনেক সুন্দরী একজন মহিলা ছিল। তার হাজবেন্ডের পরিবার অনেক ধনী ছিল। তারা এই পেন্টিং রিচুয়াল করত। এটা স্কান্দ্রা জানত। স্কান্দ্রার হাজবেন্ডও এই রিচুয়াল করতে পারত। তারা মানত যে এই রিচুয়াল করতে পারে সে কখনোই মারা যাবে না। স্কান্দ্রার হাজবেন্ড তাকে একটা পার্টিতে দেখেছিল। স্কান্দ্রা অনেক সুন্দরী থাকায় তার হাজবেন্ড তাকে দেখেই পছন্দ করে ফেলে এবং তারা বিয়ে করে। কিন্তু খুবই অল্প বয়সে স্কান্দ্রা অসুস্থ হয়ে পড়ে। স্কান্দ্রা তার হাজবেন্ডকে ছেড়ে যেতে চাইছিল না, কারণ সে তার হাজবেন্ডকে অনেক ভালোবাসত। স্কান্দ্রা তার হাজবেন্ডকে বলে তাকে একটা পেন্টিং এর ভেতরে বন্দি করতে এবং সে তার নেকলেসটাও তার হাজবেন্ডকে দিয়ে দেয়। স্কান্দ্রার মৃত্যুর পর তার হাজবেন্ড তাকে একটা পেন্টিং রিচুয়ালের মাধ্যমে বন্দি করে, কিন্তু তখন আমরা জানতে পারি স্কান্দ্রা বলেছিল সে মরার পর যেন তার হাজবেন্ডও নিজেকে মেরে পেন্টিং এর ভেতরে চলে আসে এবং সেখানে তারা একসাথে থাকতে পারবে। এখন প্রতিজ্ঞা অনুযায়ী স্কান্দ্রার হাজবেন্ডেরও নিজেকে মেরে পেন্টিং এর ভেতরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে এবং এমন কিছুই করে না। সে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। স্কান্দ্রার পেন্টিং ওই রকমই থেকে যায়, যেটা বছরের পর বছর বেসমেন্টেই পড়ে থাকে। হাজবেন্ডের এই কর্মকাণ্ডে স্কান্দ্রার আত্মা অনেক রেগে যায় এবং তার ফ্যামিলিকে অভিশাপ দেয় যেন তারা মরে যায় অথবা দুনিয়া থেকে উধাও হয়ে যায়। স্কান্দ্রা এই পরিবারের পুরুষদের উপর ভর করে তাদেরকে কন্ট্রোলে নিয়ে তাদের স্ত্রীদের হত্যা করায়। এমনকি অ্যানার হাজবেন্ড ক্লাইভও এই কারণেই অ্যানাকে মেরেছিল। এরপর আমাদের দেখানো হয় অ্যাডাম এবং এভলিন স্কান্দ্রার হাজবেন্ডের আত্মাকে পেন্টিং এর ভেতরে রাখতে থাকে, কিন্তু তারা বুঝতে পারে নিজের ইচ্ছে ছাড়া আত্মারা কখনোই আসবে না। তারা অনেক চিন্তিত হয়ে পড়ে। এই পরিস্থিতির মাঝে অ্যাডাম এভলিনকে একটা কথা বলতে চায়, যেটা হয়তো এভলিন সহ্য করতে পারবে না। সে বলে সেদিন তার যখন ওই পেন্টিং রাখা রুমে জ্ঞান ফিরেছিল তখন সে স্কান্দ্রার আত্মার সাথে ইন্টিমেট হয়েছিল। এটা শুনে এভলিন অনেক ভেঙে পড়ে। অ্যাডাম বলে প্লিজ তুমি আমার মৃত্যুর পর আমায় ঘৃণা করো না। এটা বলেই সে এই অভিশাপ থেকে তার পরিবারকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে দেয়। আর মৃত্যুর পূর্বেই সে নিজের লাইটার রিচুয়ালের জায়গায় ছুড়ে দেয় যেন সে স্কান্দ্রার সাথে পেন্টিং এর ভেতরে যেতে পারে। সে মারা গেলে এভলিন তাকে পেন্টিং এর ভেতরে ডেকে নেয় এবং আমরা তাদের দুজনকে একসাথে পেন্টিং এর ভেতরে দেখতে পাই। কিন্তু কিছুক্ষণ পরে স্কান্দ্রার আত্মা পেন্টিং থেকে গায়েব হয়ে যায়, কারণ সে এখনো এভলিনের ছেলেকে পজেস করেছিল। এরপর আমরা দেখি এভলিনের ছেলের ভেতরে থাকা স্কান্দ্রার আত্মা এভলিনকে আক্রমণ করে এবং তাকেই মারার চেষ্টা করে। এরপর স্কান্দ্রা সেই লাইটারটাও নেওয়ার চেষ্টা করে যেন সে পুরোপুরি পেন্টিং এর ভেতরে বন্দি না হয়ে যায়, কিন্তু হঠাৎই এভলিনের মেয়ে এসে সেই লাইটারটা তুলে নেয়। সে আসলে তাদের সাহায্য করার জন্য মাঝ রাস্তা থেকেই ফেরত চলে এসেছিল। সেই লাইটারটি দিয়ে পেন্টিংটি পুড়িয়ে দেয়। এতে করে তার ভাই স্বাভাবিক হয়ে যায় এবং পেন্টিংটিও নর্মাল হয়ে যায়। তারা অভিশাপ মুক্ত হয়ে পেন্টিংটি আবার বেসমেন্টে রেখে আসে, কিন্তু আমরা দেখতে পাই সেখানে আরো একটি পেন্টিং এখনো অবশিষ্ট ছিল। এভলিনের মেয়ের রুমের সেই হাতে কাঁচিওয়ালা পেন্টিংটা যে আলাদা করে রেখেছিল সেটা তো অ্যাডাম জ্বালাতে ভুলেই গিয়েছিল, অর্থাৎ এই পেন্টিং রিচুয়াল এখনো শেষ হয়েছিল না। এখানেই মুভিটির শেষ হয়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।